খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি উনি যখন চলে এলেন আজমিরি জমিনে, ও ভাইরা রে, খাজা বাবার আদর্শ চেহারা দেখে বাপ দলে দলে কলেমা পড়েলা। আজমির রাজা ছিল পিতিরাজ, আজমিরের রাজা ছিল পিতিরাজ। পিতিরাজের কানে সংবাদ গেল, ও পিতিরাজ, আজমিরি নামক একজন ফকির এসছে। ও পিতিরাজ, আমাদের বাপ দাদা ধর্ম আজকে দেবে না করতে, ইসলাম ধর্ম পালন করতে শুরু করছে। ও পিতিরাজ, এখন বলুন তো কি হবে? আমাদের বাপ দাদা ধর্ম শেষ হয়ে যাবে। পিতিরাজ জগৎ বিখ্যাত জাদুকর অজাইল পালকে ডাকল, অজাইল পাল, আজ তুমি কি পারবে কোরআন আর কলেমা বন্ধ করতে পারবে? এই আজমিরের মাটিতে কোরআন চলবে না, কলেমা চলবে না, আজকের কোরআন কলেমা বন্ধ করতে হবে। ও পিতিরাজ, আমি পারবো পারবো, কোনো চিন্তা করবেন না। কিভাবে পারবে বাবা? বলে শোনো, আপনি তো হলেন আজমিরের রাজা পিতিরাজ। আজকের আজমিরের জমিনে একমাত্র এই পানি ছাড়া কোনো লাইন নেই, যেটা আনা সাগরের পানি। ওই পানিটা বন্ধ করে দিন। যারা কলেমা শরীফ পড়বে, ওই যারা কোরআন মানবে, ওদেরকে যেন এক ফোঁটা পানি দেবেন না। সমস্ত আনা সাগরের কিনারায় পুলিশ পাহারা দাঁড়িয়ে গেল। যারা কলেমা পড়েছে ওদের পানি দেওয়া হবে না। ভাইরা বাবাজিরা, পানি তো দরকার বাবা। উজু করতে গেলে পানি লাগে, পায়খানা করতে গেলে পানি লাগে। চিন্তায় পড়ে গেল, কি করব? আমার সবাই চিন্তা করতে লাগলো। যারা কলেমা পড়েছে হুজুরের কাছে আবদার করলেন, হুজুর গো, আমাদের পানি বিহনে বোধহয় মেরে দেবে, আজকের আমাদের আনা সাগরে যেতে দেয় না, আমরা এখন কি করব, কোথায় যাব? ও ভাইরা রে, খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুর বলেছিলেন, একদম চিন্তা করো না, আমাদের সঙ্গে মহান আল্লাহ তিনি রয়েছে। এক বিন্দু ঘাবড়াবে না, এক বিন্দু চিন্তা করবে না, এক বিন্দু বিচলিত হবে না। ভরসা করেছি আমার আল্লাহর উপরে, কোরআন কলেমা আল্লাহর, এখানে আমরা কিছু বলবো না। জি, সঙ্গে সঙ্গে কি করলেন? জি, পানি যখন বন্ধ করে দিয়েছে, অজায় পাল পিতিরাজ আমার হুজুর, ওনার একটা ভক্ত যার নাম আপনারা জানেন, বিখ্যাত আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, জি, তেনাকে ডেকে বলল, বাবা যাও তো, এক লোটা পানি আনো তো, আমি উজু করব। আল্লাহর ওলি অর্ডার নিয়ে বাবা মুড়ি চলে গেলেন আপার আনা সাগরে, এক লোটা পানি আনবেন, হুজুর উজু করবেন, এই বলে চলে গেছে। বাবা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি যেই দাঁড়িয়ে বলছে, ও পিতিরাজ, ও আজাই পাল লোকজন, আমার হুজুর উজু করবে, একটু পানি দাও। ভাইরা বাবাজিরা, পানি তো দিল না। বাবা কত নির্যাতন অত্যাচার করলো, বাবা মারতে গেল। হুজুর আমার কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ ছুটে ছুটে আল্লাহর ওলির কাছে চলে গেলেন, হুজুর গো, আপনার নাম বলেছি, তবু আমার পানি দিল না, এই দেখেন খালি লোটা ফিরে এনেছি। ও ভাইরা রে, কতবার আল্লাহর মাহবুব, আল্লাহর বন্ধু গো, হুজুর আমার কি করলেন? ওই লোটাখানা উঁচু করে ধরলেন, উঁচু করে ধরার পরে চিৎকার করে বলেছিল, ও আনা সাগরের পানি,
আজকের আমি উজু করব, আজকের আমার তালবেল ভক্ত আজকের কুতুবউদ্দিন কাকিকে পানি দিল না, আমি মঈনুদ্দিন বলি পানি তুই আমার লোটার মধ্যে চলে আয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি আল্লাহর শান, কি আল্লাহর নিয়ামত। কেন গাড়ি করে তাকবীর দিতে দিতে যায়? তোমার সে এখনো জ্ঞান ফিরিনি। হ্যাঁ, তোমার বাপ মরেছে, তুমি যাও, আর ওখানে যাচ্ছে কেন? জি, আল্লাহর ওলির মুখের কথা মুখে আছে। সমস্ত আনা সাগরের পানিগুলো আমার হুজুরের লোটার মধ্যে চলে এসেছে। চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। আমি কিন্তু মামুলি কথা বলছি নে, ওনার ইতিহাসটা একবার খুলে দেখে নেবেন। কত বড় আল্লাহর ওলি। এক সাগরের পানিগুলো সব লোটার মধ্যে এসেছে। হ্যাঁ, সেই জন্য অনেকে বলে ওদের পারা যাবে না। পারবে কি? ইসরায়েলের মতো দেশ, যার এত অস্ত্র থাকতে আজকের প্যালেস্টাইন, জেরুজালেম, জি বাইতুল মুকাদ্দাস দখল করে রেখেছিল এই বেঈমান। আজকের ফিলিস্তিনি মুসলমানদের কিভাবে মাছ চাপ্পার দেখেছেন। জি, তবে একটা কথা মনে রেখে দেবেন, শুনে রেখে দেবেন, আমার নবী পাক তিনি বলে গেছে এরা প্রথমে মার খাবে, তারপরে শুরু করবে এই বাইতুল মুকাদ্দাস আবার মুসলমানদের হাতে চলে আসবে। একটু আস্তে বলুন। ওরা কিভাবে যুদ্ধ করতেছে আমরা বুঝতে পারতেন না বাবা। এই যে সুবহানাল্লাহ বেরোচ্ছে না, গেলি বুঝতে পারত। সুবহানাল্লাহ কোনতে বেরো তখন বুঝতে পারত। জি হ্যাঁ, আমাদের এখানে মাঝে মাঝে যা হয় আল্লাহু আকবার, তাই সুবহানাল্লাহ বলে কুল পাচ্ছে না, দৌড়চ্ছে। জি আল্লাহু আকবার, আল্লাহ রক্ষা করবে, কোনো চিন্তা নেই বাবা। আল্লাহর ওলি এক লোটা পানি আনা সাগরের পানিগুলো ভরে হুজুর আমার চৌকি তলে রেখে দিয়েছেন। আল্লাহর কি মহিমা। আনা সাগর মতো সাগর খটখটে শুকনো হয়ে যায়। একটু জোরে বলুন, আর একটু জোরে। আল্লাহর ওলির প্রতি বেয়াদবি করেছে, আল্লাহর বন্ধুর প্রতি আপনার কার্পণ্য করেছে, আপনার নেককারজনক কাজ করেছে, আল্লাহ সইতে পারল না। আব্বাজান কি বলবো, পানি তো উঠে গেছে আনা সাগর থেকে, আনা সাগর শুকে গেছে বাবা। ভাইরা রে, গাছের ডাবে পানি নেই, মার স্তনে দুগ্ধ নেই, বাচ্চারা কাঁদতে লেগেছে, মা হোমা মা একটু দুগ্ধ দাও মা, একটু দুগ্ধ দাও মা। ঝরঝর করে কাঁদতে লেগেছে, চোখের পানি ফেলতে লেগেছে, কিন্তু দুগ্ধের কোনো বালাই নেই। মা যদি পানি পান না করে দুগ্ধ কি করে পাবে? পানি তো নেই। জি পানি তো নেই, পাবে কি করে? জি আল্লাহু আকবার। 3 দিন কেটে গেল, আজমিরের জমিনে পানি নেই। মেয়েরা মিটিং মিছিল করে আমার হুজুরের কাছে চলে গেলেন। হুজুর গো, আমরা অন্যায় করতে পারি, এই কচি কচি বাচ্চারা অন্যায় করিনি, আর আমাদের কোলে বোধহয় মারা যাবে পানির জন্যে। হুজুর একটু পানি দিন, পানি দিন। হুজুর আপনি পানিটা আটকে রেখেছেন, আজকে আমাদের কচি কচি বাচ্চারা পানির জন্য কাতরাচ্ছে, একটু পানি দিন, একটু পানি দিন। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বাবা কুতুবউদ্দিন কাকিকে বলেছিল, বাবা আর দেরি করবা না, যা 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 এই লোটার পানিটা আনা সাগরে ঢেলে দিয়া। আল্লাহর কি মহিমা, আল্লাহর কি মক্কর বাবা, আল্লাহর কি এবার দা বাবা। যেই আনা সাগরে ঢেলে দিয়েছে, কানায় কানায় আনা সাগর ভরে গেছে বাবা। মার স্থানে দুগ্ধ এসে গেছে, মার স্থানে দুগ্ধ এসে গেছে। শুধু তাই বা কেন বাবা, গাছের ডাবে পানি এসে গেছে,
তাই দলে 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 ছুটে এসে আল্লাহর ওলি সে ঝুপড়ি ঘরে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যায়। জি, কিতাব এসেছে আমার খাজা মঈনুদ্দিন আজমিরি একদিনে 90 লক্ষ ইহুদিকে ঈমানের কলমা পড়িয়ে মুসলমান করেছিলেন। জোরে বললেন না? চিল্লে বললেন না? সেই ভারতবর্ষ এখন আছে, ইনশাল্লাহ থাকবে, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। যে তোমার খাজা বাবা জিন্দা পীর শুয়ে আছে, জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, আজকের আমি আপনাদের কাছে বলবো নারায়ে তাকবীর, জোরে বলতে হবে নারায়ে তাকবীর। আমার মুজাদ্দিদের আওলাদ, আমার মুজাদ্দিদের আওলাদ সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা, আমার ছোট হুজুর পীর কেবলার নয়নের মণি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আপনারা খুশি সবাই বাবা? একটু আগে আমি বলছিলাম, আমরা শুনছিলেন তো? জি, আবার হুজুরের আগে আমার ভাই, আপনারা সবাই যাকে চেনেন মাশাআল্লাহ, আলা হযরত মাওলানা শাহানুর আলম সাহেব, তিনিও এসে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। এদের মন ভালো, আমি যা দেখছি কোন আলেমের মিস করার জায়গা নেই বাবা, সব এসে হাজির হয়ে যাচ্ছে। জি, কারণ এরা আমাকে ফোনে ফোনে দাওয়াত দেয়। জি, আমি এলাকায় আসি বটে, জি, তো আমি ফোনে দাওয়াত নিয়ে আমি এসেছি। এসে দেখলাম সত্যি এদের ব্যবহার, এদের ভালোবাসা খুব মুগ্ধ। জি, আবার এরা টাইম টেবিল আপনার হ্যান্ডবিলে দিয়ে দিয়েছে। আমি হ্যান্ডবিল দেখে আমি খুব মুগ্ধ হয়েছিলাম। জি, কারণ প্রত্যেক আলেম যদি টাইমে চলে আসে মনটা ভালো লাগে। আল্লাহু আকবার। তো মাশাআল্লাহ, হ্যাঁ, হুজুর এসেছে। ইনি কোন হুজুর জানেন তো? এলাকার স্বনামধন্য, শুধু এলাকা না, বাংলা আসামের বিখ্যাত আলেম পীর সাহেব আমার ওমর হুজুর পীর কেবলার সুযোগ্য সাহেবজাদা। জি, তিনি এসছেন। আল্লাহু আকবার। আমার পরই তিনি আসবেন, আলোচনা করবেন। যারা এখনো বাইরে দূরে আছেন ভিতরে চলে আসেন, কোনো চিন্তা নেই। একটু মোহাম্মতের সঙ্গে দরুদ পড়েন, আল্লাহুম্মা। একটু জোরে বলেন, সবাই মিলেমিশে বলেন বাবা। এইটি তোমাদের মূল সম্পদ। হ্যাঁ, আরে আল্লাহর ফেরেশতারা নূরের খানজা করে মদিনায় পৌঁছে দিচ্ছে। জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। দরুদ পড়ো, দরুদ পড়ো জলসায় বসিয়া, মোদের দরুদ শুনবেন নবী মদিনায় শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা। পড়ুন, ওয়া আলা আলি। ও ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা গো, আনা সাগর বন্ধ করে দিয়ে পারলো না। পিতিরাজ ডেকে বলছে, অজয় পাল, আমাদের ধর্ম বোধহয় চলে যাচ্ছে। অজয় পাল, বল বল, এখন কি করবি তুই, বল বল বল। অজয় পাল ডেকে বলছে, আজমিরের রাজা পিতিরাজ, এক বিন্দু চিন্তা করবেন না, আমার কাছে শেষ অস্ত্র আছে, আমি এবার প্রয়োগ করব। মঈনুদ্দিন কেন, যত মানুষ কালেমা পড়েছে সব মরে যাবে। পিতিরাজ ডেকে বলছে, অজয় পাল, ওইটা কর, ওইটা কর, ওইটা কর, ওইটা কর। এইবারে বেঈমান বিশ্বাসঘাতক অজয় পাল কি করলো? বাবা জাদুর বলে
একটা পাথর ছুঁড়েছিল, আমার খাজা বাবাকে পিষে মারবে, দুনিয়াতে সরিয়ে দেবে। খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি উনি তারাগার পাহাড়ের কাছে দাঁড়িয়েছিলেন। ওনার ইতিহাসে পাওয়া গেছে হঠাৎ তাকে দেখে একটা মেঘের মতো পাথর উড়ে আসছে। বাবা সঙ্গীরা বলছে, হুজুর এখন বলুন আমরা কি করব, আমরা তো বাঁচবার কোনো লাইন পাবো না। ও ভাইরা রে, খাজা বাবার হাতে একটা লাঠি ছিল বাপজি গো, এই লাঠি দিয়ে গন্ডি দিয়ে বলছে, বাবা এই গন্ডির ভিতরে দাঁড়িয়ে যা, আল্লাহ আমাদের বাঁচাবে, আল্লাহ আমাদের বাঁচাবে। এই বলে যখন গন্ডি দিল, বাবা দিবার পরে দেখা গেল, ও ভাই রে, পাথর যখন উড়িয়েছে যে সামনে গো, আমার আল্লাহর ওলি মঈনুদ্দিন আমার নবী রাজা করে পাঠিয়েছে। ও বাবা আজকে সেই রাজাকে মারবে পিতিরাজ ওয়াজাইপাল, আমার আল্লাহ সহ্য করতে পারবে না। তাই ওয়াজাইপাল পিতিরাজ যখন যুক্তি করে পাথর ছুঁড়েছিল বাপজি গো, যদি আজমিরে যান চামড়ার চোখে দেখে আসবেন, হুজুর আমার ওইখানে দাঁড়িয়ে এই দুটো আঙুল দিয়ে এই পাথরে কে বলেছিল, পাথর যদি তুই জাদুর বলে আমার কাছে আসিস, আল্লাহর হুকুম ছাড়া জাদুর বলে যদি আমার কাছে আসিস, আমি মঈনুদ্দিন বলি আল্লাহর হুকুমে, ওরে পাথর তুই দাঁড়িয়ে যা। বলার সঙ্গে সঙ্গে পশ্চিম দিকে তারাগড় পাহাড়ে পাথরটা দাঁড়িয়ে আছে। আমার খাজা বাবার আঙ্গুলের দাগ ওই পাথরে এখনো পর্যন্ত লাগানো আছে। বাবা আল্লাহর মাহবুব ভক্তরা যে ওই পাথরটা চামড়ার চোখে দেখে, পাথরটা কিন্তু ঝুলিয়ে আছে। বাবা কিছু অংশ হয়তো তারাগড় পাহাড়ে লেগে আছে বটে, অধিকাংশ পাথরটা ঝুলিয়ে আছে। পাথরটা কিন্তু পড়লো না, কিয়ামত পর্যন্ত পড়বে না। জোরে বলুন হ্যাঁ। চালাকি পেয়েছো, চালাকি পেয়েছো আল্লাহর ওলির সঙ্গে, আল্লাহর মাহবুবদের সঙ্গে, আল্লাহর বন্ধুদের সঙ্গে খবরদার ফুসফুসিনি করতে যেও না। যখন তখন তোমার গরু গাড়ি খানায় দিয়ে দেবে, হ্যাঁ এমন রোগ লাগিয়ে দেবে, পানি খাবার সময় পাবা না। জি পানি খাবার সময় পাবে না। এজন্য বলছি বাবা খুব সাবধান, খুব সাবধান। ওলিদের সোহবতে জীবন কাটান, তাহলে জীবনটা তৈরি হবে, জীবনটা গড়বে। তাই আসুন মাশাআল্লাহ, সেই সন্ধ্যার পরে আমি আপনাদের কাছে সেই থেকে আলোচনা করে আপনাদের কিছু জোগাড় করেছি। একদম ফাঁকা মজলিস ছিল, আল্লাহ পাক আপনাদের আসার তৌফিক দিয়েছে। আমার হুজুর কেন আপনাদের কাছে আসবেন, আমার মুজাদ্দিদের আওলাদ আপনাদের কাছে আসবেন, হ্যান্ডবিলে টাইম মাফিক তিনি আসছেন। তাই আসুন আমরা সবাই মিলে দাঁড়িয়ে, যত ভাই বাইরে আছেন একটু ভিতরে আসার চেষ্টা করুন, একটু নবী পাকের শানে একটু সালামের নজরানা, সোনার মদিনা রহমতের নবীর কদমে একবার আমরা পৌঁছে দেই। উঠুন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। বাবা একটু এগিয়ে আসলে ভালো হতো না সোনা, একটু এগিয়ে এসো না আমার সোনা, আমার মাঝখানটা খালি করলে কেন? হ্যাঁ এগিয়ে এসো বাবা। এখনো যারা ঘুরছে বাইরে তারা তো আসবে, তারা আসবে। আর বারবার যদি বলা হয় আসেন আসেন আসেন, তা জলসা হবে কখন? আমার কথা বুঝতে পারিনি। জি এই জন্য আমি একেবারে ডেকে নিলাম। কেন? আমার হুজুরের যাতে কোনো অসুবিধা না হয়। আমার কথা বুঝতে পেরেছেন বাবা? হ্যাঁ আমার হুজুরের যাতে কোনো অসুবিধা না হয়, এই জন্য আপনাদের কাছে ডেকে নিলাম বাবা। ওরা তো আমাদের মতো হেলে দুলে সৈয়দ আলী না, ওনাদের মুজাদ্দিদের আওলাদ বাবা, যাদের চেহারা পানে দেখলে সগীরা গুনো মাপ। জোরে বল, চিল্লে বলুন আর জোরে বলুন। আমার কথা বুঝতে পেরেছেন বাপ? জি আল্লাহু আকবার।
আমি জানি আপনার ভাঙড় থানা এলাকার মানুষ আমার দাদা পীরকে আপনারা মানেন, তাই তো নাকি? আমার বসিরহাট পীরকে আপনারা মানেন, আমি জানি বাবা, খুব ভক্ত আপনার, আমি জানি। আমি এলাকায় আসা যাওয়া করি তো বাবা, আমি জানি আপনার মহব্বতের মানুষ। হ্যাঁ, অনেক আছে বাবা, হেঁটে হেঁটে ফুরফুরায় যায়, হ্যাঁ, অনেকে সাইকেলে ফুরফুরায় যায়। ভক্ত বাবা, ভক্ত। আমাদের মুখে দুমুখও না, দুমুখও না। হ্যাঁ, চার দোকানে বসে আলাদা কথা বলবে না জি। এজন্য বলছি বাবা, যারা বাইরে আছো আমার সোনা, যারা দূরে আছো সবাই ভিতরে এসো, ভিতরে এসো। আমার হুজুর আসবেন এখন, খুব সুন্দর লাগবে আপনাদের। এই দেখেন, আল্লাহু আকবার। হ্যাঁ, সোনা যত যাচবেন তত সোনাই বেরোবে বাবা, সোনাই বেরোবে। আমার ফুরফুরা শরীফ হচ্ছে সোনা বাবা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, যত যাচবেন সোনাই বেরোবে। অনেকে বলতো, আমাদের মতো বক্তা বলতো ফুরফুরা কিছু নেই, হয়ে গেছে। জি না, আল্লাহর হুকুমে এখন ফুরফুরা চলছে, চলবে। আমার দাদা পীর বলে গেছে এই ফুরফুরা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। একটু আসতে বলে। কত লোক ফুদুবার চেষ্টা করতে, নিভিয়ে দেবো। এই নিভাতে পারবি, নিভাতে পারবি? সে ফু তোর আছে? হ্যালোজিন লাইটটা নিব দিন দেখি তোর কিরাম ফু। এই তুই ফুরফুরা নিভিয়ে দিবি বলছি, হ্যালোজিন লাইটটা নিব? হ্যাঁ, খবরদার জানো। হ্যাঁ, আপনার ওই কাঁচের ওপর দিয়ে যেন হামাগুড়ি দিয়ে যেন ফুঁদির যাসনি তো চাবাল পড়বে, খুব সাবধান বাবা। ফুরফুরা, ফুরফুরা, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সবাই মিলে একটু নবীকে সালাম দেন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। খাওয়া নামাজ পড়া 10 মিনিট হয়, গোমরাজে 8টা হয়ে গেছে। উড়িল আল্লাহ আরবানি, পোহালো দুঃখের এ রজনী, করিলে জগৎ নুরানি, আমেনার নয়ক নির্মনি। ইয়া নবী সালাম। ইয়া রহমাতাল লিল আলামিন, নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় এ নামিয়া, কাঁদিলেন উম্মাহ তীর জ্বালায়, কাঁদিছেন সোনার মাদিনা। ইয়া নবী সালাম। ইয়া খায়রে খালকিল্লাহ, আই নবী লাউসা আলামা আমার, আই নবী লাউ সালাম আমাদের সবার, আই নবী লাউ সালাম এ বাংলার আমরা যে উম্মাত গুনেগার। ইয়া নবী সালাম।
ভাই রাস্তাটা ছেড়ে দেবেন আমার সোনা, ভিতরে চলে আসেন, ভিতরে বসুন, রাস্তাটা ছেড়ে দেন আমার সোনা, রাস্তা দাঁড়াবেন না, রাস্তায় কেউ দাঁড়াবেন না, ভিতরে আসে বসেন, বসেন সবে বসেন। বালাগালা উলা বিকামালিহি কাশাফাতু জাবি জামালিহি হাসুনাতু জামি খিসওয়ালিহি। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা রব্বি রব্বি রব্বিল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মোহাম্মদের সঙ্গে দরুদ পড়েন আল্লাহুম্মা, জোরে ও হালা আলে মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। জোরে বলুন মারহাবা, জোরে বললেন না? মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, এতক্ষণ আমি আপনাদের বোঝাতে চাইলাম আল্লাহর ওলিরা, আল্লাহর মাহবুবরা, আল্লাহর বন্ধু, তারা জীবন তৈরি করে নিয়েছে, তারা জীবন গড়ে নিয়েছে, তারা জীবন সুন্দর করে নিয়েছে। আল্লাহ পাক তাদের বন্ধু রূপে কবুল করেছে। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। তাহলে যে কদিন আমরা বাঁচবো আমার নবীর প্রেমের পাগল হয়ে বাঁচবো, যে কদিন বাঁচবো আমরা নবীকে চিনে বাঁচবো, যে কদিন বাঁচবো নবীর প্রেমের মাল আমরা গলায় পরবো। এইটা থাকবে আমাদের মনের তামান্না। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, নবীর ভালোবাসা কাকে বলে, নবীর প্রেম কাকে বলে আমি একটুখানি আপনাদের বুঝিয়ে দেই। আমার দিনের নবী, রহমতের নবী বাবা, দয়ার নবী বাবা, ওহদের ডাক যখন দিয়েছিলেন, ও মদিনাবাসীরা, কোরআন কলেমা বাঁচাবার জন্য কি জীবন দিতে যাবে, কি জীবন দিতে যাবে, একবার রেডি হও। নবী পাক আমার ডাক দিলেন, মদিনার যুবকেরা, মদিনার জুয়ানেরা, মদিনার কচি কচি বাচ্চারা সব মদিনার মসজিদে এসে হাজির। নবী গো, আপনি যখন ডাক দিয়েছেন আর কোনো কথা চলবে না, আমরা জীবন দিতে রাজি, আমরা যাব। আল্লাহর নবী নিজে কমান্ডার বাবা, নিজে সেনাপতি গো। উহুদের ময়দান, আল্লাহর হাজিরা, ওই ময়দানটা চোখে দেখেছেন বাবা, চোখের পানিগুলো দর দর করে গড়িয়ে গেছে বাবা। আল্লাহর হাজিরা সহ্য করতে পারেন না। যেখানে আমার নবী বাবা নিজে কমান্ডার, বাবা নিজে সেনাপতি, ওই যুদ্ধের ময়দানে আমার নবীজির দুটো দন্দান শহীদ হয়েছিল। আল্লাহর নবীর গাল থেকে রক্তগুলো গল গল করে বেরোচ্ছে। হঠাৎ মদিনা শরীফে বাবা ঘরে ঘরে পৌঁছে গেল, দিনের নবী কিন্তু বেঁচে না। একদল মুনাফিক, হ্যাঁ,
দুশ্মন তারা রটিয়ে দিয়েছে, দিনের নবী কিন্তু বেঁচে নেই, মারা গেছে। এই সংবাদ পাওয়ার পরে 3 দিন মদিনায় রান্না হয়নি বাবা, ছেলেরা দোকান খুলিনি, মেয়েরা মাথার চুল চিড়ে কেঁদেছে আমার নবীর প্রেমে, কচি কচি বাচ্চারা 3 দিন মায়ের স্থানে মুখ দেয়নি, দুগ্ধ খায়নি আমার নবীর প্রেমে। আহা, কি ভালোবেসেছিল, কি মহব্বত করেছিল, কি প্রেম করেছিল। জি একটু ভাবুন, একটু চিন্তা করুন। আল্লাহু আকবার। ভাইরা বাবাজিরা, একটুখানি বুঝিয়ে দেই, মদিনা শরীফের আমার নবীর একজন ভক্ত বাবা নতুন বিয়ে করেছেন। বাবা বাসর ঘর রাত ছিল, সকাল উঠে বাবা ফরজ গোসল করবে, বাবা পানির কিনারায় চলে গেছে, 1 বালতি পানি মাথায় ঢেলেছে, ফরজ গোসল করবে। ও ভাইরা রে, কি যেন রাস্তা দিয়ে বলে যাচ্ছে, আমার দিনের নবী নেই, আমার রহমতের নবী নেই, আমার মধুর নবী দুনিয়ায় বেঁচে নেই। যিনি গোসল করছিল ওই নতুন সাহাবী, নতুন বিয়ে করেছে, আর গোসল করতে পারলেন না, ছুটে ঘরে গেল। আপনার বিবি দেরি করবা না, জলদি করে আমার একটু যুদ্ধের পোশাকটা লাগিয়ে দাও আর তরবারিটা কাছে দাও, শুনলাম আমার দিনের নবী নাকি বেঁচে না। বিবালে স্বামী গো, আপনি তো নাপাক আছেন, আগে পা খন, আপনি তো নাপাক আছেন, আগে পা খন তারপর যাবেন। হ বিবি রে, কিসের গোসল কিসের পাক আমি জানি না, আমার নবী যখন বেঁচে নেই আমার গোসল পাক দরকার নাই, আগে আমার দিনের নবীকে আমি একটু দেখতে চাই। কি ভালোবেসেছিলেন নবী পাক, কি তাদের ঘরদোর বেঁধে দিয়েছিলেন, নবী পাক তাদের কি কোটি কোটি টাকা দিয়েছিলেন? না, ভালোবাসা প্রেম কাকে বলে, মহব্বত কাকে বলে, সাহাবীরা দেখিয়ে দিয়ে গেছে বাবা। জি, সাহাবীরা দেখিয়ে দিয়ে গেছে প্রেম ভালোবাসা কাকে বলে। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে লাঙ্গা তরবারি নিয়ে, যুদ্ধের পোশাক পরে হাজার হাজার বেঈমানদের জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে এই সাহাবী নিজে শহীদ হয়ে গেল। আমার সঙ্গে সবাই জোরে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর বান্দা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। আল্লাহর নবীকে হাতঘাট করে পাঁজাপাঁজি করে মদিনা শরীফের মসজিদে আনা হলো। নবী শরীফে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মদিনার বারান্দা বসিয়ে দেওয়া হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, হুজুর আপনি ঘরের ভিতর চলেন, আপনি বাইরে থাকবেন না, আপনি ক্লান্ত মানুষ, দাঁত ভাঙা রক্ত পড়া মানুষ, আপনি ঘরের ভিতর চলুন, আপনি বারান্দা থাকবেন না। সাহাবীরা দলে দলে ভিড় করছে, চাপান অসুবিধা হবে, চলুন চলুন। ও ভাইরা রে, আমার নবী পাক ডেকে বলে, যে আবু বকর তুমি আমার মসজিদের ভিতরে নিয়ে যাবে না বাবা। আমার ভক্তরা, আমার সঙ্গী সাহাবীরা, আমি নেই সংবাদ যখন পৌঁছে গেছে, ওরা আমার দেখার জন্য পাগল, ওরা কলজে ফেটে যাচ্ছে। আবু বকর আমি মদিনার মসজিদের ভিতরে গেলে আমাকে দেখতে পাবে না, আমি নবী এই বারান্দা বসে থাকবো, ওরা এক নজরে আমাকে একটুখানি দেখেলি। ও ভাইরা রে, মেয়ে ছেলে বেটা ছেলে লাইন লাইন করে দাঁড়িয়ে গেছে, দেখবে হঠাৎ একজন মহিলা আমার নবীর সামনে দাঁড়িয়ে গেছে। ও নবী, আমার একটা আরজু আপনার কাছে বলবো।
আমার নবী ডেকে বলে, মা গো তোমার কি আরজ তুমি বলো মা। ওই মহিলা বলছে, নবী গো আমার স্বামী আপনার পাগল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার স্বামী যুদ্ধের ময়দানে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। আমি এক বিন্দু তাতে দুঃখিত নই। আমি তার স্ত্রী বলছি, নবী আপনি দেরি করবেন না, আমার স্বামীকে গোসল দিয়ে একটু মাটি দিই। আমার দিনের নবী ওই মহিলাকে ডেকে বলল, ও মা, মা কোরআনের জন্য যারা জীবন দেয় শহীদ হয়ে যায়, কলেমা বাঁচাবার জন্য যারা জীবন দেয় শহীদ হয়ে যায়, তাদের গোসল দেওয়া লাগে না। ও মা, ওই অবস্থা তাদের কবর দেওয়া চলে, কবর দেওয়া যায়, তোমার স্বামীর গোসল দিতে হবে না। ওই মহিলা বিশ্ব নবীর সামনে বলল, নবী গো আমার স্বামী এমন পাগল, সকালবেলা এক বালতি পানি মাথায় দিয়েছে, গোসল করবে। ওই রাতটা বাসর ঘরে রাত, ফুলসজ্জা রাত, আমরা দুজন না পাচ্ছিলাম, আমার স্বামী ফরজ গোসল করতে যাবে। ও নবী, শুধু শুনেছে দিনের নবী বেঁচে নাই, আমার স্বামী গোসল করলো না, যুদ্ধের পোশাক পরে তরবারি খারালি আমার স্বামী যুদ্ধে হাজির। ও নবী আপনি নিজে একটু গোসল দিয়ে মাটি দিন। আমার দিনের নবী রহমতের নবীটা কে বলছে, কয়েকজন সাহাবীকে হলো, বাবা আর দেরি করো না, আর দেরি করো না, যুদ্ধের ময়দানে চলে যাও জলদি করে। ওই সাহাবীকে নিয়ে স্বামী নবী নিজে গোসল দিয়ে মাটি দেব। আমার দিনের নবী রহমতের নবী যেই বলেছে, বাপজি গো এইবার সাহাবী যুদ্ধের ময়দান তন্ন তন্ন করে পেলেন না, আমার নবীর কাছে আনবেন কিন্তু পেলেন না, ওই যুদ্ধের ময়দানে গেলে পেলেন না। একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। আর একটু চিল্লে বলেন না দেখি, নারায়ে তাকবীর। আমার মুজাদ্দেদের আওলাদ, আমার মুজাদ্দেদের আওলাদ, আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা, আমার ছোট হুজুর পীর কেবলার নয়নের মানিক, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, যারা ছিটে ছড়িয়ে আছে আমি সকলকে বলছি, আবার বলছি, আপনারা চলে আসেন। মাশাআল্লাহ, এখন আপনাদের সম্মুখে সদর